সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। Ladies and gentlemen, the Bangladesh Music Award 2024 goes to Mr. Asif Mahbub. My dream came true, the sky now feels so blue. Now I found you, my joy so boundless too. I just wanna fly away, so far away, far away. I just wanna fly away, so far away, far away. I waited so long, finding my way to you. Now is the time, my wait is now over for you, for you. আমি আজকে অনেক হ্যাপি। আই এম দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড এন্ড অল ক্রেডিট গোজ টু ইউ। সব তোমার ক্রেডিট, সব সব সব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিস ইজ ইয়োর্স। তোমার জন্য হয়েছে, তোমার জন্য সবকিছু হয়েছে। Thank you. Thank you, thank you, thank you, thank you, thank you. তুমি যদি দুহাত না বাড়াতে তাহলে আমার স্বপ্নগুলো কখনোই আকাশ ছুঁতে পারতো না। তাই আমি বলতেই পারি আমার সমস্ত স্বপ্ন পূরণের কারিগর হচ্ছ তুমি। And this is for you. না, সব প্রাপ্তি ভাগ হয় না। মানুষের জীবনে কিছু প্রাপ্তি থাকে যেটা একান্তই নিজের। যেমন এই প্রাপ্তিটা শুধুই তোমার, আর তুমি শুধুই আমার। সারা, কি করছো তুমি? এটা পাগল হয়ে গেছো? টাচ মি! কি করছো? ছাড়ো তুমি আমাকে। হাত কেটে ফেলেছো কেন? আমি যা ইচ্ছে করি, তুমি আমাকে ধরো না। তুমি আমাকে ছাড়ো। সরো। তুমি কেন আসছো? কেন আসছো তুমি এখানে? যাও। I said leave. Asif, leave. কি করছিস এগুলা? Are you crazy? Yes, I am crazy. I'm crazy for you. Asif, তুমি বুঝো না আমি তোমাকে ভালোবাসি। আমি প্লিজ, আমি মেনে নিতে পারবো না আমার মতো কেউ তোমাকে ভালোবাসুক। পৃথিবীর কেউ তোমাকে এভাবে ভালোবাসুক, আমি এটা মেনে নিতে পারবো না। আমি চাই না কেউ তোমার হাত ধরে বলুক প্লিজ একটা অটোগ্রাফ, কেউ তোমাকে জড়িয়ে ধরে বলুক ইউ আর মাই ড্রিম। আমি চাই না, আমি পারবো না, মেনে নিতে পারবো না, মেনে নিতে। প্লিজ লিভ, প্লিজ। আচ্ছা না না, cool down, please. I love you. I only love you. আমি সারা জীবন শুধু তোমাকে ভালোবাসবো, আর কাউকে না। ওরা যারা আমাকে ভালোবাসে, they are my love.
ইউ আর মাই লাইফ। দেখো আমি আসিফ, আমি এত বড় একটা সুপারস্টার কেন হতে পারছি? ওদের ভালোবাসার জন্যই তো। আর সেই ভালোবাসার প্রতিদানকে আমি ডোন্ট নিড আ সুপারস্টার। আমি চাই না এরকম সুপারস্টার, নেভার। আমি সেই আসিফকে চাই যে আসিফ পথে পথে স্বপ্ন খুঁজে বেড়াতো। আমি সেই আসিফকে চাই যার দু চোখের দিকে তাকিয়ে আমি স্বপ্ন খুঁজে পেতাম, যে আমার অনেক কেয়ার করতো, আমাকে পাগলের মতো ভালোবাসতো, যে আমার একটা ফোনের জন্য ওয়েট করে থাকতো, যে আমাকে কখন দেখবে সেটার জন্য ছুটে আসতো, পাগলের মতো করতো আমার জন্য, যার জন্য আমার সারাটা সময় পড়ে থাকতো, যে আমার জন্য সারাটা সময় পড়ে থাকতো। আমি সেই আসিফকে চাই। তুমি সে আসিফ না। আমি আসিফকে চাই না আসিফকে। আচ্ছা ওকে, আমি কিছু শুনতে চাই না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, বুঝছি তুমি একটু আচ্ছা শুনো। আসিফ, আমি তোমাকে একটা কথা স্পষ্ট বলে রাখতেছি, তোমার হাতে দুইটা অপশন, হয় তুমি তোমার মিউজিক ছাড়বা আর নয় আমাকে। এখন তুমি ডিসিশন নাও, তুমি কি চাও? প্লিজ যাও, প্লিজ। অতি সাধারণ একটা ছেলে যার স্বপ্ন আকাশ সমান। সেই স্বপ্নকে পূর্ণতা দিতে সে প্রতিনিয়তই ছুটছে কোনো এক অজানা গন্তব্যে। জয় পরাজয় কোনোটাই তার লক্ষ্য নয়। তার লক্ষ্য এখন শুধু একটাই, জীবনের শেষটা কোথায়। আর যার কথা এতক্ষণ বলছিলাম, আসিফ। কোনদিন কোনো এক ঢাকা ভরে দেখা হবে বন্ধু তোমাদের শহরে। আমার এই সুর ছড়াবে প্রাণে প্রাণে, মন মাতাবো সবার গানে গানে। আমার এই সুর ছড়াবে প্রাণে প্রাণে, মন মাতাবো সবার গানে গানে। ও
মাতাবো সবার গানে গানে আমার এই সুর ছড়াবে প্রাণে প্রাণে মন মাতাবো সবার গানে গানে ও হাজারো অভিমান বুকে নিয়ে প্রকৃতির কাছে ছেলেটির প্রশ্ন, তার সুর কি কখনো মানুষের হৃদয়ে ঠাঁই পাবে, নাকি প্রকৃতির নিস্তব্ধ আর্তনাদ হয়ে হারিয়ে যাবে? Hey! What is this? Are you nonsense? Stupid! Shit! কে জানতো এই ধাক্কাটি আসিফের জীবনে একটা নতুন অধ্যায় নিয়ে আসবে? Are you okay? I'm sorry. হঠাৎ খেয়াল করতে পারিনি। আমি তো ভেবেছিলাম এই শহরের সব থেকে বেখেয়ালি ছন্ন ছাড়া ছেলেটি আমি, যে ছেলেটি পথে পথে দিশেহারা হয়ে স্বপ্ন খুঁজে বেড়ায়। এখন তো দেখছি দামি দামি গাড়িতে চড়া, স্বপ্ন হাতের মুঠোয় নিয়ে ঘোরা ব্র্যান্ডের মেয়েটিও আমার মতো বেখেয়ালি। মানে আমি বুঝতে পারছি আমার কারণে আপনার প্রিয় গিটারের তারটা ছিঁড়ে যাওয়াতে আপনি ভীষণ হার্ট হয়েছেন, আর এটাই খুব স্বাভাবিক। পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় তার প্রিয় জিনিসটাকে খুব যত্ন নিয়ে আগলে রাখতে। আই এম রিয়েলি সরি। আমাকে সরি বলতে হবে না, সবাই সরি ডিজার্ভ করে না। আমি খুব সামান্য একজন মানুষ, সরি আমার জন্য না। আপনি নিজেকে সামান্য কেন ভাবছেন? সামান্য থেকেই তো মানুষ একদিন অসামান্য হয়ে ওঠে। আমি যাচ্ছি।
এক্সকিউজ মি, কেউ কি আছেন? কে বলুন, কি চান বলুন। কিভাবে বলি বলেন তো? আপনি দরজার ওপাশে, আমি দরজার এপাশে, এভাবে কি কথা বলা যায়? আপনি দরজার ওপাশ থেকে বলেন, আমি এপাশ থেকে শুনতেছি। এক্সকিউজ মি, এভাবে কথা বলে আমি একদমই আরাম পাই না। ডিস্টার্ব। ভেতরে আসেন। ও মাই গড, দরজা এতক্ষণ খোলা ছিল আর আমি কত বোকা, আমি এতক্ষণ ওপাশে দাঁড়িয়েছিলাম। বলেন তো কেমন লাগে? এখন আপনার সাথে সামনাসামনি কথা বলে ভীষণ আরাম পাচ্ছি। আর এতক্ষণ মনে হচ্ছিল টেলিফোনে কথা বলছি। আপনি ফোনের ও প্রান্তে, আমি টেলিফোনের অপর প্রান্তে। আমাকে এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখে কিন্তু আপনার লস হয়েছে। এই যে আমাকে ভেতরে ঢুকতে দিয়েছেন, এখন আপনার লাভ হবে। আমি মিউজিক করি, ব্যবসা করি না যে লাভ লসের হিসাব করব। ওয়াও, এই তো আপনি লাইনে চলে এসেছেন। আপনি মিউজিক করেন, সেজন্য আপনার মিউজিক্যাল গিফট। কোন অনলাইন? আমি কোনো অনলাইনও না, অফলাইনও না। আমি যা করি একদম ডাইরেক্ট করি। আমি হচ্ছি লাইভ লাইন। কি লাইভ লাইন? গতকালের কথা ভুলে গেছেন? গতকাল যে আপনার তার ছিঁড়ে গিয়েছিল। না না, মানে আপনার গিটারের তার ছিঁড়ে গিয়েছিল, সেই জন্যই আমার ম্যাডাম আপনার জন্য এই গিফটটি পাঠিয়েছে। ভেবে দেখেছেন আপনি কত লাকি? সামান্য একটা তারের পরিবর্তে আস্ত একটা গিটার। ও মাই গড, আপনি কত লাকি আমি ভাবতেই পারছি না। আপনার ম্যাডামকে গিয়ে বলেন তারের বদলে গিটার তো দূরে থাক, তারের বদলে তারও আমি ফিরিয়ে দিতাম। ইস, দেমাগ কত! এভাবে কেউ হাতের লোকে পায়ে ঠেলে দেয়? আমি জানি। আমি দরজা পর্যন্ত যাওয়ার সাথে সাথে পেছন থেকে আপনি ডাক দিয়ে বলবেন গিটারটা দিয়ে যাও। যান যান যাব? যান, আমি ডাক দিব, যান। ও ঠিক আছে। ডাকো। বাইরে যান। ও মাই গড, ও মাই গড! ইস, কি দেমাগ বাবা! কেউ থাকুক হৃদয়ের খুব কাছে আমার, এর বেশি চাইনি কখনো কিছু আর। কেউ থাকুক হৃদয়ের খুব কাছে আমার, এর বেশি চাইনি কখনো কিছু আর। কি কারণ জানি না, সবই লাগছে রঙিন। তুমি তুমি করে কাটছে না দিন, সারবে না এ অসুখ কোনোদিন। লুকোবে কত নিজেকে আড়ালে, প্রেমেতে হয়েছি বিলীন। তুমি তুমি করে কাটছে না দিন, সারবে না এ অসুখ কোনোদিন।
লুকোবে কত নিজেকে আড়ালে, প্রেমেতে হয়েছি বিলীন। যতবারই এই ছেলের সাথে আমার দেখা হচ্ছে ততবারই এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। আমি জানি না কেন এমন হচ্ছে। এক্সকিউজ মি, আরে এক্সকিউজ মি, দেখুন এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। এতক্ষণ তো ঠিকই হেসে হেসে গান গাচ্ছিলেন, যে আপনাকে আমি ডাক দিলাম ঠিক তখনই আপনার মুড অফ হয়ে গেল। আচ্ছা আমার অপরাধটা কি বলেন তো? অপরাধ? আপনি অপরাধী হতে যাবেন কেন? আপনি যদি অপরাধী হতেন তাহলে তো আপনাকে আমি খুঁজতাম, সে জায়গায় আপনি আমাকে খুঁজছেন, তার মানে কি আমি অপরাধী? আমি বুঝি না আপনি সবসময় এইভাবে কেন কথা বলেন, কিসের এত অভিমান? আমার কোনো অভিমান নেই, অভিমান তো থাকে ভালোবাসায়। আমার জীবনে কোনো ভালোবাসা নাই, তাই আমার কোনো অভিমানও নেই। তাহলে আমার দেওয়া গিটারটা আপনি ফিরিয়ে দিলেন কেন? কারণ ছোটবেলা বাবা মা আমাকে শিখিয়েছে অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু না নিতে। তাই? কি? এই যে পরিচিত হতে চাই, যাতে এরপর থেকে আমার দেয়া কোনো কিছু আপনি ফিরে দিতে না পারেন। ব্র্যান্ডের মেয়ে হলো আপনি কিন্তু বেশ ইন্টারেস্টিং আছেন। জারা। আসিফ, নাইস টু মিট ইউ। দেখুন আমি বুঝতে পারছি গিটারটা আপনার অনেক শখের ছিল, এটা নষ্ট হওয়াতে আপনি আমার উপর এখনো রেগে আছেন। না, সত্যি কথা বলতে আমি আসলে রাগ করিনি, কষ্ট পেয়েছি। গিটারটা আমার বাবার দেয়া শেষ স্মৃতি। সেদিন যখন গিটারের তারটা ছিঁড়ে যায় তখন আমার মনে হয়েছিল তার ছিঁড়েনি, আমার হৃদয়টা ছিঁড়ে গেছে। আমি এক্সট্রিমলি সরি, আমি আপনার বাবার দেওয়া শেষ স্মৃতিটা নষ্ট করে ফেললাম। আচ্ছা এখন আমি এই ঋণ কিভাবে শোধ করব? শোধ করতে চান? অফকোর্স। একটা উপায় আছে। কি উপায় বলেন না? আমি যেদিন আমার গিটারটা মেরামত করব ওই দিন আমার হেল্পার হইতে পারেন, পারবেন? হ্যালো মিস্টার আসিফ, শুনতে পাচ্ছেন? মিস্টার আসিফ, হ্যালো। হাই। What happened? This is Bachelor Villa.
lots of condition. Number 1, no smoking. Number 2, no late night. Number 3, no female. আপনাকে যদি কেউ দেখে ফেলতো তাহলে সবাই ভাবতো আপনি আমার ফিমেল ফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ড। তখন ওই যে লটস অফ কন্ডিশন, আমি নট অ্যালাউড, কিক আউট। সো এত রাত্রে এখানে কেন এসেছেন? আপনাকে নিয়ে ওই দূর আকাশের তারা দেখবো বলে এসেছি। ওগুলো অনেক আগে দেখা ছেড়ে দিয়েছি, এখন আর তারা দেখতে ভালো লাগে না। কেন? এই শহর বড্ড সেলফিশ। শহরের মানুষগুলো স্বপ্ন দেখাতে জানে, তার পূর্ণতা দিতে জানে না। স্বপ্ন দেখতে 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 একসময় স্বপ্নগুলো আকাশের তারা হয়ে হারিয়ে যায়। তখন শুধু দূরের থেকে দেখতে হয়, ছোঁয়া যায় না। কে বলেছে আপনার স্বপ্নগুলো হারিয়ে গেছে? স্বপ্ন পূরণের কোনো সীমারেখা থাকে না। আমি বিশ্বাস করি, আমি মন থেকে বিশ্বাস করি আপনি একদিন সাকসেসফুল সিঙ্গার হবেন। লাখ লাখ মানুষ দাঁড়িয়ে থাকবে আপনার গান শোনার জন্য। আর ঠিক তখন এখনকার মতো আপনার পাশে আমি থাকবো। সেটা কখনো হবে না। এই ছন্ন ছাড়া বেখেয়ালি ছেলের জীবনে সাকসেস ধরা দেবে না। আমি বেখেয়ালি ছেলের পাশে সবসময় খেয়াল হয়ে থাকতে চাই। এটা কি আশ্বাস নাকি বিশ্বাস? আমি আশ্বাস হয়ে না, বিশ্বাস হয়ে থাকতে চাই। আপনি কি ভাবছেন আমি আপনার প্রেম পড়ে গেছি? ভাবলে অবশ্য ভাবতে পারেন, কিন্তু তারপরও আমি আপনার পাশে থাকবো।
আমরা একটু কথা বলছি তো, আপনারা একটু পরে আসেন, তখন ইন্টারভিউ দিবে। সমস্যা নেই, আমি একটু ওদের ইন্টারভিউ দিয়ে আসি। বসো তুমি একটু। এই প্রথম সারার অনুভব হলো আসিফের জীবনে হয়তো সারার গুরুত্ব একটু একটু করে কমতে শুরু করেছে। হ্যালো, কেন বারবার ফোন দাও তুমি? দেখছো আমি কথা বলছি, ওয়েটিং এ আছি, বারবার ফোন দেয় এত? আমি মিটিং করছি না ক্লায়েন্টদের সাথে, এর মধ্যে স্টুডিও ডেট মিলাচ্ছি, রেকর্ডিং এর ডেট মিলাচ্ছি, কনসার্টের শিডিউল দিচ্ছি, সামনে ফিল্মের প্লেব্যাক আছে, আর তুমি কল দিয়েই যাচ্ছ তো দিয়েই যাচ্ছ। আমি ফ্রি হয়ে তোমাকে কল দিব। সরি, আমি বুঝি নাই। তুমি শিডিউল মিলাও, মিটিং করো, সমস্যা নেই। রাখি, হ্যাঁ, নো প্রবলেম। কিরে মা, দেরি হয়ে যাচ্ছে তো? এই তো বাবা, সরি, একটু লেট করে ফেললাম। দেরি হয়ে যাচ্ছে না? আমাদের যেতে হবে না? আচ্ছা চলো, এখন চলো। এতক্ষণে মনে হয় আসিফও চলে এসেছে। আসিফ? হ্যাঁ। আসিফ কেন আসবে? আজকে একটা লঞ্চিং প্রোগ্রাম, আসিফের মতো সুপারস্টার আসবে না? বাবা, আসিফ তোমার কাছে সুপারস্টার হতে পারে, আমার কাছে না। আর যেই প্রোগ্রামে আসিফ থাকবে সেই প্রোগ্রামে আমি থাকবো না। তুমি যাও তোমার প্রোগ্রামে, আমি যাচ্ছি না। আরে আরে, কি হলো? বাইরে বৃষ্টি পড়ছে তো, কই যাচ্ছিস?
ভালোবাসি তোমায়। আমি পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারবো, তোমাকে ছাড়তে পারবো না। কি করে ছাড়বো বলো? যে জীবনে শুধু স্বপ্নে সমাপ্তি ছিল, সে জীবনে তুমি প্রাপ্তি হয়ে এসেছো। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি সুপারস্টার হতে চাই না, আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। আমার আজ যত খ্যাতি, যত অর্জন, সব তো তোমারই দেয়া। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? আমি সব সময় তোমায় নিতে পারবো, কিন্তু তোমার সময় তুমি নিতে পারবো। আমি আকাশ সমান স্বপ্ন দেখতে চাই না, তোমার কাছে আকাশ সমান ভালোবাসা চাই। বিশ্বাস করো, আকাশ সমান ভালোবাসা নিয়ে আমরা এক বর্ষা না, এমন হাজারো বর্ষা একসাথে কাটাবো। ভেজা কদম হয়ে আমি তোমার বুকে জড়াবো, আর তুমি আমাকে বাদল দিনে গান গিয়ে শোনাবে। কি শোনাবে না? আর আমার দু চোখে খুঁজে নেবে আকাশ সমান ভালোবাসা। Maybe. কাছাকাছি নিজেকে ভুলে যেতে রাজি। পারি না ফেরাতে মন
পাশাপাশি কেন তোরে মাঝে ডুবে আছি কেন তোরে নামে রোজ বাঁচি এলে তুই কাছাকাছি নিজেকে ভুলে যেতে রাজি সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ভাইয়া আগামী 17 তারিখে শিডিউলটা আমাদের লাগবেই প্লিজ। ভাই আমি শোটা করতে পারছি না। কি বলেন ভাইয়া? আমি কিছুতেই পারছি না, বললাম তো করতে পারবো না শোটা। ভাইয়া আপনার নামে আমাদের সমস্ত ব্র্যান্ডিং গুলো লক করা, আপনি যদি এই শোটা না করেন আমাদের বিশাল লস হবে। বুঝতেছেন না? বলতেছি পারবো না মানে পারবো না, বারবার রিকোয়েস্ট করেন না। ভাইয়া আমাদের দিদা মুভির টাইটেল সঙ্গের রেকর্ডিং এ আমরা নেক্সট উইকেই যেতে চাই। সরি, আমি এই মুহূর্তে কোনো রেকর্ডিং করতে পারছি না। মানে কি ভাইয়া, কি বলছেন? ভাইয়া অলরেডি আমরা অ্যানাউন্স করে দিয়েছি আপনিই আমাদের মুভিতে গান গাইছেন। কেন বুঝতে পারছেন না? আমি পারবো না, পারবো না মানে পারবো না। আমার একটা কথা ভীষণ জানতে ইচ্ছে হচ্ছে, বলবে না আমায়? কেন নয়, বলবো তোমায় আজ মনের যত না বলা কথা। বলেন। আচ্ছা আপনার কি কখনো কাউকে বলতে ইচ্ছা হয়নি ভালোবাসি? কেন করবে না? ভীষণ ইচ্ছা হয়। কোনো এক শীতের রাতে খনখনে হাওয়ায় এক ছাতুর মুড়িতে দুজন মিলে আগুন পোহাই, ঝুম বৃষ্টিতে এক ছাতার নিচে দুজনে মিলে কফি খাই, কিংবা ভরা জোছনায় এক আকাশের নিচে দুজন মিলে তারা গুনি। আর তারপর প্রিয় মানুষটির হাত ধরে বলবো ভালোবাসি তোমায়। আর সেই প্রিয় মানুষটি যদি আমি হতে চাই? না, সেটা সম্ভব না। দেখুন, যেই ছেলেটির জীবনে কোনো সাকসেস নেই, সেই ছেলেটি নতুন করে তার জীবনে কাউকে জড়াতে চায় না, অন্য কারো হৃদয় ভাঙতে চায় না। যেই ছেলেটির জীবনে শুধুই ব্যর্থতা, সে বিশ্বাস করে না এই সম্পর্ক পরিপূর্ণতা পাবে। আমি এখন নতুন করে আর কোনো স্বপ্ন দেখি না। আমার এখন বেঁচে থাকার মানে হচ্ছে মৃত্যুর জন্য অপেক্ষা। সরি।
সবাই তো ছেড়ে চলে যায়, আপনি না হয় আমার জন্য থেকে যান, নিজের জন্য না হোক আমার জন্য বাঁচুন। বিশ্বাস করেন, আমরা দুজনে মিলে আমাদের সম্পর্কের পূর্ণতা দিব। ভালোবাসার সমস্ত ব্যর্থতার গল্পকে আমরা হার মানিয়ে দিব। আচ্ছা, আপনি কি বোঝেন না আমি আপনাকে ভালোবাসি? কেন বোঝেন না? ভালোবাসা অনুভূতি, যেটা ভাষাতে প্রকাশ করা যায় না। আপনি কি আমার অনুভূতি একটি বারের জন্য বুঝতে পারেন না? বিশ্বাস করেন, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি সারাটি জীবন আপনার প্রিয় মানুষটি হয়ে থাকতে চাই, শুধু আপনাকেই ভালোবাসতে চাই। আগামীকাল আপনার ইন্টারভিউটা দিতে চাই। আমি এখন ইন্টারভিউ দিতে পারবো না ভাই। এই মুহূর্তে আপনার ইন্টারভিউটা ভীষণ দরকার ভাইয়া, প্লিজ। বললাম তো ইন্টারভিউ দিতে পারবো না, আপনি শুনেন নাই কানে? কিন্তু আপনি তো বলেছিলেন আপনি ইন্টারভিউটা দিবেন। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু এখন তো বলছি আমি পারবো না দিতে। মানুষের অবস্থান সবসময় একরকম থাকে না। পার্সোনাল লাইফ বলে একটা জিনিস আছে মানুষের, আমার ইমোশন বলে একটা জিনিস আছে। ভাই পারবো না এখন দিতে, প্লিজ প্লিজ আমাকে এখন রিকোয়েস্ট করবেন না, প্লিজ। সরি। বাবা, একটা কথা বলতাম। কি বলবি বলতো? ছোটবেলা থেকে তো তোমার কাছে কখনো কিছু লুকাইনি, আজও লুকাবো না। যখন যা চেয়েছি তুমি আমাকে দিয়েছো, কখনো মানা করোনি। আমার বিশ্বাস আজও তুমি আমাকে দিবে। কি হয়েছে বলতো? বাবা, আমি একজনের প্রেমে পড়েছি। সত্যি? ছেলেটা ভীষণ ভালো, আর সবার মতো না, অনেক আলাদা। তাই নাকি? তুমি দেখবে ওকে? হ্যাঁ, একদিন বাসায় নিয়ে আয়। নিয়ে আসবো কি, ও তো চলে এসেছে। চলে এসেছে মানে? কোথায়? বাইরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? ওকে ভিতরে নিয়ে আয়। আসিফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বলেছিলাম না ও অনেক ডিফারেন্ট। ওর আরেকটা বড় গুণ হচ্ছে ও ভীষণ সুন্দর গান গায়। না না তেমন না আসলে। ও গান গেয়ে সবাইকে মুগ্ধ করে। তাই? আমি তোর গান শুনে প্রেমে পড়েছি। বাবা, ওর একটা স্বপ্ন আছে, কিন্তু এই স্বপ্ন পূরণ করার কেউ নেই। আমার বিশ্বাস তুমি এই স্বপ্ন পূরণ করতে পারবে। বাবা, আমাদের সাউন্ডটেক কোম্পানি থেকে ওর একটা গান রেকর্ড করে দাও না প্লিজ। অবশ্যই, আমার মেয়ে যখন বলেছে তাহলে তো করতেই হবে। তুই এক কাজ কর, ওকে নিয়ে আমাদের স্টুডিওতে চলে যা, ঠিক আছে? হ্যাঁ শিওর বাবা, থ্যাংক ইউ। ওকে ইয়াং ম্যান, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। মানে কি সাউন্ডটেক? মানে সাউন্ডটেক? সাউন্ডটেক? সাউন্ডটেক সাউন্ডটেক। তা আগে বলো নাই কেন? সারপ্রাইজ। ওকে, আমরা টেকে যাচ্ছি। 3, 2, 1, 0।
কেউ থাকুক হৃদয়ের খুব কাছে। আচ্ছা আসিফ, খুবই দারুণ হচ্ছে, ভালো হচ্ছে খুব। সো আমরা আরেকটা টিকে যাই, আরেকটু ফিল, আরেকটু ইমোশন দরকার। ওকে চলেন আমরা তাহলে টেকে যাই। 3, 2, 1, 0 গো। কেউ থাকুক হৃদয়ের খুব কাছে আমার, এর বেশি চাইনি কখনো কিছু আর। পারফেক্ট, এটাই চাচ্ছিলাম। এবার আমরা ফাইনাল টেকে যাব। ওকে ভাইয়া, এক সেকেন্ড। আচ্ছা ওকে। তাহলে যাই, আমরা এবার ফাইনাল টেকে যাচ্ছি। হৃদয়ের খুব কাছে আমার, এর বেশি চাইনি কখনো কিছু আর। কেউ থাকুক হৃদয়ের খুব কাছে আমার, এর বেশি চাইনি কখনো কিছু আর। কি কারণ জানি না, সবই লাগছে রঙিন। তুমি তুমি করে কাটছে না দিন, সারবে না এ অসুখ কোনদিন। লুকোবে কত নিজেকে আড়ালে, প্রেমেতে হয়েছি বিলীন। তুমি তুমি করে কাটছে না দিন, সারবে না এ অসুখ কোনদিন। লুকোবে কত নিজেকে আড়ালে, প্রেমেতে হয়েছি বিলীন। যেভাবে পারো আমাকে আরো আপন করে রেখো মনের ঘরে। নরম হৃদয়ে যাই না শোয়ে, দূরে থাকায় এত দূরে। ওই মায়াবিনী চোখের মায়া আমি ডুবে যাই, হাত বাড়িয়ে ছুলে তুমি যেন প্রাণ ফিরে পাই। তুমি তুমি করে কাটছে না দিন, সারবে না এ অসুখ কোনদিন। লুকোবে কত নিজেকে আড়ালে, প্রেমেতে হয়েছি বিলীন। তুমি তুমি করে কাটছে না দিন, সারবে না এ অসুখ কোনদিন। লুকোবে কত নিজেকে আড়ালে, প্রেমেতে হয়েছি বিলীন।
একদিকে সারার গভীর ভালোবাসা, আরেকদিকে আসিফের রক্তে মিশে থাকা গান। এ যেন আসিফের হৃদয়ে এক নীরব রক্তক্ষরণ। বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য কনসার্ট, দ্য বিগেস্ট মিউজিক্যাল কার্নিভাল উইথ রকস্টার শোতে এবছর আপনি সিলেক্ট হয়েছেন। আপনি বুঝতে পারছেন, লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আপনি পারফর্ম করবেন। ইউ আর সো লাকি ম্যান। করে বোঝায় কত ঘরণ মনে, নিজেকে পোড়ায় রোজ দ্বিধার আগুনে। কি করে বোঝায় কত ঘরণ মনে, নিজেকে পোড়ায় রোজ দ্বিধার আগুনে। বলতে গিয়ে যেন আবার ফিরে আসি, কতটা ভালোবাসি। অগোছালো ছিল যত কথা কবিতা, সুরে সুরে হলো আজ গান সবিতা। কেন এত টানা পড়েন জানি না, কি ভুলে ভাঙুন তা মানি না।
ছিল যত স্বপ্ন আঁকা দু চোখে ভেঙে গেল সবই ব্যথা জমে বুকে কেন এত অভিমান বুঝি না মায়া পড়ে আছে আজ খুঁজি না কয়েকদিন বড্ড মলিন বলতে পারি না যন্ত্রণা যন্ত্রণা একা একক যেন হঠাৎ চলতে পারি না যন্ত্রণা যন্ত্রণা ইউ লায়ার, ইউ চিটার! তুমি আমার সাথে কিভাবে করলে এই কাজ? কি বলেছিলে আসিফ? তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমার জন্য পৃথিবীর সবকিছু ছেড়ে দিতে পারবে, কিন্তু আমাকে করে দিয়ে ছাড়বে না। তুমি কিভাবে আমাকে ছেড়ে দিলে আসিফ? কিভাবে পারলে আমার সাথে এত বড় প্রতারণা করতে? কিভাবে? তুমি আমাকে কি বলেছিলে ভুলে গেছো? আমাকে বলেছিলে না তুমি আমার কাছে এক আকাশ সমান ভালোবাসা চাও, আমি তোমার বুকে ভেজা কদম হয়ে শুয়ে থাকবো। আমরা একসাথে এক বর্ষা না, হাজারো বর্ষা একসাথে হাঁটবো। তুমি কত কিছু বলেছো আসিফা আমাকে, সব মিথ্যা, সব ভুল, সব ভুল। তুমি আমার সাথে প্রতারণা করেছো। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমার না। মিথ্যা, তুমি আমাকে ভালোবাসো না, তুমি শুধু নিজেকে ভালোবাসো। তুমি ভালোবাসো তোমার ক্যারিয়ার, তোমার ফ্যান ফলোয়ার, তোমার অ্যাওয়ার্ড, তোমার কনসার্ট, তুমি এইসব ভালোবাসো। তুমি কিচ্ছু ভালোবাসো না। তোমার লাইফে এখন সবকিছু এক্সিস্ট করে, শুধু আমি এক্সিস্ট করি না তোমার লাইফে। বিশ্বাস করো সারা, আমি আর কখনো গান করব না। বিশ্বাস করো, এটা আমার লাইফের শেষ গান ছিল। আবারও আমি আবারও তোমাকে বিশ্বাস করব? আমি একই ভুল বারবার করব, একই ভুল বারবার করব আসিফ? তুমি বারবার আমাকে ঠকিয়েছো। না না না, তোমার একার ভুল না, ভুল তো আমারও। ভুল আমারও যে আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, তোমাকে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবেসেছি। আমি কোনোদিন একটা বারের জন্য কল্পনা করিনি আমি এই মানুষটাকে ভালোবেসেছি, এই মানুষটাকে ভালোবাসে না। ধরবা না তুমি, ছাড়ো, ছাড়ো আসিফ। সারা, টাচ করবো না, টাচ করবো না। এতদিন আমি তোমার লাইফে এক্সিস্ট করিনি, এরপর থেকে তুমি আমার লাইফে এক্সিস্ট করো না। আমার লাইফে আসিফ বলতে আর কেউ নেই। আমি চিনি না কাউকে, চিনি না। সারা, সারা,
আসিফ, কথা বলো, কথা বলো না। এটা দেখো, এটা আমি আসছি। তুমি আমাকে ডাকছো, দেখো আমি আসছি। এখন একটু কথা বলো আমার সাথে, একটু কথা বলো না। তুমি তো আমাকে বলছিলা তুমি পৃথিবীর সবকিছু ছেড়ে দিল, আমাকে কোনোদিন ছাড়বে না। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেল? কেন চলে গেল আসিফ? আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি একটু কথা বলো না। এই যে আমি আসছি তো, একটু কথা বলো, কথা বলো না। আমি পারবো না তোমাকে ছাড়া। আসিফ, কেন এমন হলো? আমি তো এটা চাইনি। আসিফ, আমার ভুল হয়ে গেছে। আসিফ, কথা বলো না, কথা বলো না। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। মানুষের জীবনে হাজারো পূর্ণতার মাঝেও কিছু অপূর্ণতা রয়ে যায়। আমার জীবনেও ঠিক এমন একটা অপূর্ণতা রয়ে গেছে। আমার বাবার মৃত্যুর আগে শেষ ইচ্ছা ছিল তার এই গান পাগল ছেলেটা দেশের সবচেয়ে স্বনামধন্য কনসার্ট, দ্য বিগেস্ট মিউজিক্যাল কার্নিভাল উইথ রক স্টার, এই শোটাতে গান গাইবে। আর লাখ লাখ মানুষ আসিফ আসিফ বলে চিৎকার করবে। আমি বিশ্বাস করি আমার বাবার শেষ ইচ্ছাটা পূর্ণতা পাবে। হয়তো একদিন আমি থাকবো না, কিন্তু সেই লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা চিরদিন আমাকে বাঁচিয়ে রাখবে।
কি করে বোঝাই কত খরণে মনে নিজেকে পোড়াই রোজ দ্বিধার আগুনে কি করে বোঝাই কত খরণে মনে নিজেকে পোড়াই রোজ দ্বিধার আগুনে বলতে গিয়ে জয়